মুখ্যমন্ত্রী কথা এত গুরুত্ব দেন কেন? আপনার কেন উনি কোনো কথা তথ্যভিত্তিক করেন না? সরকারের ভূমিকা অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত লজ্জাজনক। বিজেপিও চান না, তৃণমূলও চান না যে আসল গরিব মানুষ তারা ক্ষমতায়িত হোক। করে নাদারাজ চত্বরে গত কয়েক বছরে আমি মামলা করে যত লোকের চাকরি পাইয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রী ওরা নিজেও অত লোকের চাকরি দিয়েও করতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গ দিবসটা হঠাৎ এই পালনের কি যৌক্তিকতা আছে? কি কথা বলেন আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব শিল্পকল্প করছি। অর্থাৎ এরা দুজনে কেউই চান না যে গরিব মানুষ নিজের শ্রমের মধ্য দিয়ে সুযোগ পেয়ে নিজেকে ক্ষমতায়িত করুক। প্রধানমন্ত্রী নিজেকে পৃথিবীর কাছে হাস্যাস্পদ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী আপনাকে বারে বারে টার্গেট করেছিলেন, বিভিন্ন জনসভা থেকে শুরু করে বিভিন্ন বৈঠক থেকে শুরু করে তিনি বারবার বলেছিলেন যে চাকরি খেয়েছেন আপনি, চাকরি খেকো। গতকাল আমরা দেখলাম যে 100 দিনের যে কাজের প্রকল্প, সেই কাজের প্রকল্পে আপনি লড়লেন এবং সেখানে দাঁড়িয়ে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ আবার শুরু করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। কি বলবেন? মুখ্যমন্ত্রী কথা এত গুরুত্ব দেন কেন? আপনার কোনো গুরুত্বই দিন না কেন? উনি কোনো কথা তথ্যভিত্তিক বলেন না, কোনো কথা সত্য বলেন না। ওতে মোট কথাকে গুরুত্ব দেওয়া মানে তো নিজের সময় নষ্ট করা। ইচ্ছা প্রাণ নিজে পছন্দ করি না, কিন্তু যদি আপনার খোঁজখবর করেন নাদারাজ চত্বরে গত কয়েক বছরে আমি মামলা করে যত লোকের চাকরি পাইয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রী ওরা নিজেও অত লোকের চাকরি দিয়েও করতে পারেন। সুতরাং মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদের কথা যারা গ্রাহ্য করেন বা কান দেন, তারা তাদের সময় নষ্ট করেন। বিষয়ে কি বলবেন? ওবিসি মামলাতে আমরা দেখলাম যে সরকারি যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে ওবিসি মামলা নিয়ে আমরা দেখছি রাজ্য বিরোধী দুজনে দুরকম মন্তব্য করছে। বিরোধী দলের তরফ থেকে শুভেন্দু অধিকারী এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে মুসলিম তোষণের জন্য ওবিসি সংরক্ষণের বিষয়ে রাজ্য সরকার বেশি উদ্যোগী হয়েছে। এদিকে রাজ্য সরকার দাবি করছে যে তারা গরিব মানুষের স্বার্থে কাজের জন্য তারা তাদের সুবিধার্থে করছে। 26-এর নির্বাচনকে কেন্দ্র করে ওবিসি মামলার পথের কাটা কি হবে? একটা কথা বলি না, বিজেপি আর তৃণমূলের যে ঝগড়া, সে ঝগড়াকে না আবারও বলি আপনার একটু নুন ফেলে দেখবেন। ওদের দুজনেরই লক্ষ্য হচ্ছে কিন্তু যথার্থই যারা গরিব মানুষ তারা যাতে বঞ্চিত হন সেই পরিকল্পনা করে। ওবিসি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। বিজেপি এটা ধর্মের রং দেওয়ার চেষ্টা করছেন এবং তৃণমূলও পাল্টা সেটাকে একটা ধর্মীয় রং দেওয়ার চেষ্টা করছেন। যারা নিয়ম মেনে, যে আইনটা আছে সেই আইনটাকে মেনে যদি আমরা নির্দিষ্টভাবে যারা সত্যি সত্যি পিছিয়ে পড়া, এবং এই পিছিয়ে পড়া মানুষ আছেন, তাদের খুঁজে বার করি, তাদের কোনো অসুবিধা হবে না। আপনারা দেখেছেন বিচারপতিরা বলেছেন যে 2010-এ তো লিস্ট হয়েছে, কোনো তো অসুবিধা হয়নি। এখন বিজেপিও চান না, তৃণমূলও চান না যে আসল গরিব মানুষ তারা ক্ষমতায়িত হোক। ওরা দুজনেই চান, মোদি গর্ব করে বলেন 80 কোটি লোককে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি, খাবার দিচ্ছি। এখানে মমতা বলেন আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব শিল্পকল্প করছি। অর্থাৎ এরা দুজনে কেউই চান না যে গরিব মানুষ নিজের শ্রমের মধ্য দিয়ে সুযোগ পেয়ে নিজেকে ক্ষমতায়িত করুক। এটা বিজেপি তৃণমূলের লক্ষ্য নয়, তাই এরা সত্যি করছে। আমরা দেখছি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বিজেপি তৃণমূলের চর্চা তুঙ্গে। 20শে জুন অর্থাৎ আগামীকাল বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এদিকে মুখ্যমন্ত্রী দাবি করছেন যে আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 1 বৈশাখ। আচ্ছা, আমাকে বলুন তো এটা কি কার্যকারিতা আছে? পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গ দিবসটা হঠাৎ এই পালনের কি যৌক্তিকতা আছে, কি প্রয়োজন? পশ্চিমবঙ্গের যা অবমাননা করার তা তো মুখ্যমন্ত্রী তার কার্যকলাপের মধ্য দিয়ে ইতিমধ্যেই করে ফেলেছেন। গোটা দেশে পশ্চিমবঙ্গ শুনলে এখন যদি হাসাহাসি করে, সেখানে হঠাৎ পশ্চিমবঙ্গ দিবস পালন করা নিয়ে এত উন্মাদনা কেন? আরও কিছু টাকা অপচয় করা উৎসবের নাম করে, এছাড়া তো কোনো আলো নাম দেখতে পাচ্ছি। মানে বিজেপিও সেই পথেই হাঁটছে বলছে। এখন দুদিন টানাতেনি বিজেপি বলবে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ করেছে, উনি বলবেন আমাদের পশ্চিমবঙ্গ করেছে। কেউ তো মূল ইতিহাসের দিকে যাবে না। ভারতবর্ষ বিভাজনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা RSS-এর ছিল। তারা মুসলিম লীগের সঙ্গে আঘাত করে দেশ বিভাজনের পরিকল্পনা করেছেন। সেই সত্যটা তো সামনে আসছে না, সেই সত্যটা আড়াল করার চেষ্টা হচ্ছে। কালীগঞ্জ উপনির্বাচন আজকে সকাল থেকে শুরু হয়েছিল এবং সেখানেও দেখলাম আমরা বিক্ষিপ্ত কিছু কিছু অশান্তির চিত্র উঠে এলো। কোথাও গিয়ে আপনাদের বাম সমর্থিত যে কংগ্রেস প্রার্থী তাকে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না, আবার বিজেপিও একগুচ্ছ অভিযোগ করছেন। মানে উপনির্বাচনেও একই দৃশ্য। কোঅপারেটিভ নির্বাচনে দেখেছেন আপনারা কি হয়? আপনি উপনির্বাচন ভাবছেন? স্কুল কমিটির নির্বাচনে কি হয় দেখেছেন? এই তো আমরা কখনো দেখিনি। একটা কোঅপারেটিভ নির্বাচন, সে দুর্গাপুরে মহিলাদের কোঅপারেটিভ নির্বাচন, সেখানে পর্যন্ত হামলা করেছেন। তৃণমূল থাকবে আর মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে মতামত প্রকাশ করবেন ভোট বাক্সে, এটা ভাবা বাতুলতা হয়ে যাচ্ছে ক্রমশ। আমি অন্ততপক্ষে আদৌ বিশ্বাস করি না
যে তৃণমূল বা বিজেপি এই জাতীয় দল ক্ষমতায় থাকলে তারা স্বাধীন মত প্রকাশের কোনো রকম ব্যবস্থা নিশ্চিত করতে পারে। এবার একটু আন্তর্জাতিক বিষয়ে আপনাকে প্রশ্ন করব, সেখানে হচ্ছে ইরান ইসরায়েলের যে যুদ্ধ আমরা দেখছি, সংঘর্ষ, সেই সংঘর্ষ সপ্তম দিনে আজকে পড়েছে এবং সপ্তম দিনেও কিন্তু একেবারে চড়া সুর, ইরানও কিন্তু পাল্টা দিচ্ছে ইসরায়েলকে এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে ভারত সরকারের আপনি যে পদক্ষেপ বা ভারত সরকারের অবস্থান নিয়ে কি বলবেন? ভারত সরকারের ভূমিকা অত্যন্ত নক্কারজনক, অত্যন্ত লজ্জাজনক। ভারতবর্ষ উপনিবেশ মুক্ত দেশেদের কাছে একটা দৃষ্টান্ত ছিল যে এত বড় একটা দেশ তারা জোট নিরপেক্ষ নীতি নিয়ে চলছিল। ভারতবর্ষ ধারাবাহিকভাবে প্যালেস্টিনিয়ানদের জমির অধিকার, দেশের অধিকারের পক্ষে লড়াই করে গেছেন এবং সাম্রাজ্যবাদী যে চক্রান্তের নায়ক হচ্ছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাদের বিভিন্ন পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউএন জেনারেল কাউন্সিলে গাজায় সাধারণ মানুষকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, শিশু নারী নির্বিশেষে তাদের হাসপাতালে আক্রমণ করা হচ্ছে, সেই রকম একটা নিন্দামূলক প্রস্তাবেও ভারতবর্ষ ভোট দিতে ভয় পাচ্ছেন। ভারতবর্ষ প্রকৃতপক্ষে আমেরিকার ক্রীড়নক হয়ে গিয়েছেন। এটা হচ্ছে দুর্ভাগ্য আমাদের। এই ভারতবর্ষ একসময় আমেরিকার 7th ফ্লিটের বিরুদ্ধে সোভিয়েতের সঙ্গে আঘাত করে একটা বাংলাদেশ তৈরি করেছিলেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। সেই ভারতবর্ষের আজকে নিজেরা তাদের বৈদেশিক নীতি সহ প্রধানমন্ত্রী নিজেকে পৃথিবীর কাছে হাস্যাস্পদ করে তুলেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।